হাসিনার সঙ্গে মুক্তিযুদ্ধের সম্পর্ক কি? হাসিনা ভুল করলে তার বিচার হবে, কিন্তু মুক্তিযুদ্ধ আমার হাজার বছরের বাঙালির শ্রেষ্ঠ অর্জন। মুক্তিযুদ্ধের জন্য আমার মা ইজ্জত দিয়েছে, আমার বাবা জীবন দিয়েছে, জীবন যাবে, মুক্তিযুদ্ধ ছাড়বো না। এই আলবদর রাজাকারের বাচ্চারা সাবধান, মুক্তিযুদ্ধ এই দেশে হয়েছিল এবং মুক্তিযুদ্ধ থাকবে। এই যুদ্ধটা কিন্তু আমি প্রথম ইলেকশনের আগে বলা শুরু করলো 2/3 পার্লামেন্ট সিট জামাত পাবে। কয় কি বাংলাদেশের রাজাকারের বাচ্চারা 2 মেজরিটি পাবে বলে কি? পৃথিবী জানে। আমি বলছিলাম জামাত যদি ক্ষমতায় যায় তাহলে আমি বিষ খাবো। এখন ক্ষমতা আল্লাহ কারে নিছে, কিছু কিছু সিট দয়া করে দেওয়া হয়েছে রাজাকারের বাচ্চারা, না হইলে কয় পার্লামেন্টে আইলাম। স্বৈরাচার ফ্যাসিস্ট আসলো, রাজাকার আসলো, স্বাধীনতা বিরোধী আসলো, জামাত শিবির, এরা দেশ চালাইলো। ইউনুস সাহেব যে আইছে, ইউনুস সাহেব ভালো মানুষ না, যদিও তার কমেন্ট সাহেব ব্যাঙ্গেটা বলে থাকে, কিন্তু লোকটা ভালো না। যতদিন এই বাংলা এবং বাঙালি থাকবে, যতদিন বাংলার পূর্বাকাশে ঝলমল করে রক্তিম সূর্য উঠবে, ততদিন পর্যন্ত মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে কেউ অস্তমিত করতে পারবে না। সেই যুদ্ধে ইলেকশন হয়েছে, পাস কি ফেল পরের কথা। আওয়ামী লীগ পাস করছে চালাকি করে। 14 সনে ইলেকশন হয়েছে, কোন দল ইলেকশন যায় নাই, আওয়ামী লীগ একা একা ইলেকশন করছে। কথাটা ঠিক না বেটি? 18 সনে ইলেকশন হয়েছে, আওয়ামী লীগ দিনের ভোট রাইতে করে, মিশি রাইতে, এদেরকে বলে মিশি রাইতের এমপি, ঠিক না? 24 সনে ভোট হয়েছে, আমি আর দামি ভোটার কে হাসিনা একা, যারে নমিনেশন দিছে বা যারে কইছে এই পাস করছে, আর কাউ সেন্টারে যাইতে হইছে না। কাজেই 4টা ইলেকশন বাংলাদেশে হয় নাই। যারা 30 বছর বয়স যে ছেলে, সেই ছেলে পার্লামেন্ট ভোট দিতে পারে নাই। পার্লামেন্ট ভোট কেমন এটা দেখেই নাই সে। এই অবস্থার মধ্যে গত 5ই আগস্ট আসছে, আন্দোলন সংগ্রাম হয়েছে, জীবন দিছে ছেলেরা শয়ে শয়ে। শেখ হাসিনা সরকার চলে গেছে, পালায়ে গেছে, কিন্তু আমাদের দুঃখ গেছে না। ইউনুস সাহেব যে আইছে, ইউনুস সাহেব ভালো মানুষ না, যদিও তার ক্রমেন সাহেব ডাইনেটা বলে থাকে, কিন্তু লোকটা ভালো না। এবং উনারা 12 মাসের শাসন দেশটা আরো ক্ষতি করছে। কি ক্ষতি করছে? একটা কথা আছে, কি করলাম ভাই, গাজীর গীত গায়া, ফাঁসিহা কামাই করলাম, বেটকে হা খায়া। তারাইলাম স্বৈরাচার ফ্যাসিস্ট আসলো, রাজাকার আসলো, স্বাধীনতা বিরোধী আসলো, জামাত শিবির, এরা দেশ চালাইলো। রাজাকারের বাচ্চারা বলে বাংলাদেশ হয় না, 71-এ কোনো যুদ্ধ হয় নাই। আজকেও একজন যোদ্ধা মৃত্যুবরণ করেছে, মতিউর রহমান। ওই ইউনুস সাহেব নিজে আইসা এখানে সেলিউট দিয়ে গেছে। কথাটা হাসান হামিসা? 71-এ যুদ্ধ হয় নাই, বাড়িঘর পড়ল কার? লাখে লাখে মানুষ মরল কে? রাজাকাররা বলতে শুরু করলো ইন্ডিয়া গন্ডগোল করে যুদ্ধ লাগাইছে, ষড়যন্ত্র করে। কেউ কথা বলে না, কারণ সবাই মনে করলো হাসিনারা চলে গেছে এই দেশে মুক্তিযুদ্ধের পক্ষে, আর কেউ কথা বলবে না। আমি বললাম হাসিনার সঙ্গে মুক্তিযুদ্ধের সম্পর্ক কি? হাসিনা ভুল করলে তার বিচার হবে, কিন্তু মুক্তিযুদ্ধ আমার হাজার বছরের বাঙালির শ্রেষ্ঠ অর্জন। মুক্তিযুদ্ধের জন্য আমার মা ইজ্জত দিয়েছে, আমার বাবা জীবন দিয়েছে, জীবন যাবে, মুক্তিযুদ্ধ ছাড়বো না। এই আলবদর রাজাকারের বাচ্চারা সাবধান, মুক্তিযুদ্ধ এই দেশে হয়েছিল এবং মুক্তিযুদ্ধ থাকবে। এই যুদ্ধটা কিন্তু আমি প্রথম শুরু, এই যুদ্ধটা আমি প্রথম বাংলাদেশে শুরু করলাম, না হইলে গেছিল না, না হইলে রাজাকাররা গেছিল না। ইলেকশনের আগে বলা শুরু করলো 2/3 পার্লামেন্ট সিট জামাত পাবে। কয় কি এটা? কয় কি বাংলাদেশের রাজাকারের বাচ্চারা 2 মেজরিটি পাবে বলে কি? আমি কি বলছিলাম আপনাদের মনে আছে? সারা পৃথিবী জানে। আমি বলছিলাম জামাত যদি ক্ষমতায় যায় তাহলে আমি বিষ খাবো।
বলছিলাম কিনা? এখন ক্ষমতা আল্লাহ কারে নিছে? বিএনপি 2/3 নিছে। তাও কিছু কিছু সিট দয়া করে দেওয়া হয়েছে রাজাকারের বাচ্চারা, না হইলে কয় পার্লামেন্টে আইব না। কথাটা খুব ক্লিয়ার। যুদ্ধ এখনো চলতেছে, এটা হইলে রাজনৈতিক আদর্শগত যুদ্ধ। এই যুদ্ধটা আমরা করব, আমি করব, মুক্তিযোদ্ধারা করবে। যতদিন এই বাংলা এবং বাঙালি থাকবে, যতদিন বাংলার পূর্বাকাশে ঝলমল করে রক্তিম সূর্য উঠবে, ততদিন পর্যন্ত মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে কেউ অস্তমিত করতে পারবে না। সেই যুদ্ধটা কিন্তু চলবে। এখন দেশ চালায় বিএনপি, তারেক রহমান, আর এইখানে এমপি হইলাম আমি দায়িত্ব পাইছি কার? আল্লাহর রহমতে আমি আপনাদের দায়িত্ব পাইছি। ইটনা অষ্টগ্রাম মিঠামনের মানুষ আপনারা ভোট দিয়া কইছেন এই লোকটাকে আমরা 5 বছরের জন্য আমাদের পাহারাদার রাখলাম। কথা ঠিক না বেটি? আমি হলাম আপনাদের কামলা এবং পাহারাদার। আমি 5 বছর এই ইটনা অষ্টগ্রাম মিঠামন, আমার আর কিছু দরকার নাই।